কোথায় রত্না কাকিমা? খুঁজে পাচ্ছি না তো আপনাকে। এ কি? আপনার মেয়ে তো নাকি সেফ জায়গায় থেকে আপনার মেয়ের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনি বলেছিলেন ইন্টারভিউতে। আর এই কিছুদিন আগে বারুইপুর কাণ্ডে বলেছিলেন যে ওই মেয়েটা তো রাস্তা থেকে যাচ্ছিল, আমার মেয়ে তো সেফ জায়গায় ছিল। আমার মেয়ে সেফ জায়গায় থাকার পর ওর সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে। কই, আপনি এখন শুনতে পাননি এনআরএসে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে? এ বাবা, এও তো সেফ জায়গায় ছিল। এবার একটু রাত দখলের কথা বলবেন না কাকিমা? আপনার কাছে তো গিয়ে না কাঁদলে আপনি তো আবার এইসব নিয়ে প্রতিবাদ করবেন না বলেছেন। বলেছেন যে বাচ্চা যদি না কাঁদে তাহলে মা দুধও দেয় না, তাহলে আমি কি করে বুঝবো? আপনাকে একটু বোঝাচ্ছি কাকিমা, আপনি যদি আমার ভিডিওটা দেখেন বা কেউ যদি সহৃদয় ব্যক্তি হয় আপনাকে ট্যাগ করে দেয় ভিডিওটা, তাহলে দেখবেন আর একটু এটা নিয়ে প্রতিবাদ করবেন। এ কি, আপনি তো সিট পেয়েছেনই আপনার মেয়ের মৃতদেহ দেখিয়ে বা মেয়ের মৃত্যু কামনার জন্য, যে মেয়ে মারা গেছে, মেয়ের সেই জায়গাটায় আপনি একটা সিট পেয়েছেন। আর আপনি কথা দিয়েছিলেন যে এরকম ঘটনা যেখানেই ঘটবে সেখানেই আমাকে পাবেন আপনারা। কই, আপনার তো আতা পাতা পাচ্ছি না কাকিমা, আপনার তো একটা ইন্টারভিউ পাচ্ছি না এইসব ব্যাপার নিয়ে। আপনার মুখ থেকেই শুনেছিলাম যে আপনার মেয়ে নাকি খুব সেফ জায়গায় থেকে এরকম দুর্ঘটনা ঘটেছিল, তাই আপনি এত চিন্তিত। আর বারুইপুরের বাচ্চা মেয়েটা রাস্তা থেকে যাচ্ছিল, তার সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে। ও তো রাস্তায় যাচ্ছিল, ওর সাথে ঘটতেই পারে, কিন্তু আমার মেয়ে তো সেফ জায়গা ছিল। তাহলে কেন হবে? তাহলে এই এরানেস হসপিটালও তো একটা সেফ জায়গা। আবার একজনের মৃতদেহ পাওয়া গেছে এইভাবে। কিছু বলবেন না কাকিমা? এরকম বায়াসড হলে চলে বলুন? আমি বুঝতে পারছি যে দেখুন, নিজের ঘরের লোকের টানটা মানুষের সবসময় বেশি থাকে, কিন্তু আপনার মেয়ের সময় যখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘর থেকে এইভাবে বেরিয়েছিল, রাত দখল করেছিল, তারা কিন্তু একটাবারও ভাবেনি যে ওটা রত্না কাকিমার মেয়ে, আমরা কেন বেরোতে যাব, আমাদের ঘরের তো কেউ না। তাহলে আপনি এখন কি করছেন কাকিমা? এইভাবে চলবে? মানে সত্যি যে কোনো মায়েরাও এরকম হতে পারে, আপনি তার একমাত্র দৃষ্টান্ত হয়ে গেলেন, যে নিজের মেয়ে মারা গেল, মেয়েকে বেচে সেই টাকা দিয়ে আপনি এখন মানে নিজে রাজ্যসভার মেম্বার হলেন, এমপির একটা সিট পেলেন। এদিকে আপনার হাজবেন্ড এদিকে মন্দিরের দানপেটি নিয়ে হিসাব করছে। সত্যি মানে আপনারা দেখাতে পারলেন, পানিহাটি খুব নাম করে নিল শুধু এই আপনার জন্য। আপনার মেয়ে তো মারা গেছে, ঠিক আছে, ছেড়ে দিলাম। ওর জন্য প্রত্যেকটা মানুষের সহানুভূতি আছে, ছিল আর থাকবে। এটা উচিত না, এটা কোনো জায়গাতেই উচিত না, কোনো জায়গাতেই কাম্য না। যেই দল যার জন্য এত কিছু মারামারি কাটাকাটি, আর কাদের কাছে গেলেন, যেই পার্টিতে রেপিস্টের বাবা আছে, আপনি একটা যে রেপ করেছে তার বাবা ওই দলে রয়েছে। তারপর প্রত্যেকটা খুঁজে যদি দেখা যায়, তাহলে প্রত্যেকটা স্টেটে এদের 13টা 14টা করে নেতারা এরকম করে 2টো 4টে করে রেপ করে বেরিয়েছে। সবাই জানে। আপনি জানেন না কাকিমা? ও, আপনি তো আবার এদের কাছে বিচার চাইতে গেছেন না? পাবেন, সত্যি পাবেন। আপনি তো এখন কাঁদছেন। আপনার আরো একটা ইন্টারভিউ দেখলাম, আপনি কি বললেন? আমার মেয়ে রেপ হয়নি, আমার মেয়েকে মার্ডার করা হয়েছে। তাই না কাকিমা? আপনি ঠিক করে বলুন তো আসলে কি হয়েছে ঘটনাটা। বলতে পারবেন? পারবেন না। আপনি মনে হয় এই মানুষগুলোর সাথে নিজের অস্তিত্বটাকে বেছে দিয়েছেন, বেছে অনেকদিন আগেই দিয়েছেন, তবে এই দলটায় জয়েন করেছেন। কারণ কোনো মায়েরা নিজের মেয়ের শাস্তি দোষীদের শাস্তি দেওয়ানোর জন্য কোনো পার্টি জয়েন করে বলে এখন অব্দি আমার জ্ঞানে তো আমি দেখিনি কাউকে। কারণ এরকম বহু মায়েরা রয়েছে যে যারা এখনো লড়াই করছে, হয়তো তারা কোনো সুরাহা পাননি। আপনিও পাবেন না, চিন্তা করবেন না। কারণ রক্ষ কি ভক্ষ, কার কাছে আপনি চাইতে গেছেন সুরাহা? তারাই তো আপনাদের আমাদের লুটবে বলে বসে রয়েছে, আপনিও তাদের কাছেই গেছেন। আপনি সব জেনেই গেছেন, আপনার কাছে অজানা কিছুই নেই, সেটা আমিও জানি। তবে আপনি যেই লোভে গেছেন বা যেই প্রলোভনে গেছেন, দেখা যাক আপনারটা মনের আশা যদি সত্যি হয় তাহলে খুব ভালো। আর না হলে তো আপনি বলেছেন আপনি নাকি প্রত্যেকটা মেয়ে যাদের সাথে এরকম ঘটনা ঘটবে আমি তাদের হয়ে এগিয়ে আসবো, লড়বো। দেখা যাক আপনি আপনার কত কথা কতটা রাখতে পারেন। তবে হয়ে গেল, এই সরকার, যেই সরকারে আপনি গেছেন, গিয়ে সিট পেয়েছেন, বলেছেন যে এইখানে দাঁড়িয়েই আমি মমতা ব্যানার্জির চুলের মুঠি ধরে নাবিয়ে নর্দমায় ফেলে মারবো, পারলেন? না, না, এত সহজ না। একটা সিট পাওয়ার জন্য আপনাকে স্ক্রিপ্ট বানিয়ে দেওয়া হয়েছিল, আমরাও বুঝি। মমতা ব্যানার্জি যখন আপনার বাড়িতে গেছিল আপনার সাথে কথা বলতে, আপনি কথা বলেছেন। আর এই কথাটা বাইরে রটানো হয়েছিল না যে 10 লাখ টাকা দিয়ে একটা মেয়ের প্রাণ ভিক্ষা দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি। কেন? এটা তো প্রত্যেকটা একটা সংবিধানে লেখা রয়েছে, যে নেতৃত্বে থাকবে, যে মুখ্যমন্ত্রী থাকবে, পীড়িত বা যে পীড়িতা থাকবে তার বাড়ির লোককে কনসেশন হিসেবে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। এটা তো কেউ কারোর ঘর থেকে দিচ্ছিল না। এটা তো একটা কি বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটা একটা তহবিলের টাকা, সরকারি টাকা আর কি। সেই সরকারি টাকাটা আপনাকে প্রোভাইড করা হচ্ছিল। তখন আপনার খুব গায়ে লেগেছিল। আসলে 10 লাখ টাকায় আপনার ঠিক ঘরে ঘোড়াটা ভরতো না, তাই না কাকিমা? আপনার 50 লাখ চাই। তাই জন্য তো কাকুর এখন নতুন নতুন আমরা ঘটনা দেখছি, মন্দির থেকে মন্দিরের দানপেটির হিসাব চাইছেন, দানপেটিটাকে আমার বাড়িতে নিয়ে চলে আসবে। খুব ভালো। যাই হোক, নিজের মেয়েকে বেঁচে দিয়েছেন, ভাবলেন, আপনিও ভাবলেন যে মেয়ে তো মরে গেছে, এখন বুড়ো বয়সে কাকু আর আমি একটু ভালো থাকলেও তো হয়। তো যাই হোক, আপনার আশা পূর্ণ হোক। তবে আপনার জন্য আরো মেয়েরা এইভাবে মরবে কেন বলুন তো? আপনি চাইলেই এই জিনিসটাকে অন্যভাবে সর্ট আউট করাতে পারতেন বা করতে পারতেন। কারণ আপনিও জানতেন যে যা হয়ে গেছে, আমার মেয়ের শাস্তি মেয়ে যারা এরকম নোংরামি করেছে তাদেরকে শাস্তি দেওয়াটা খুব ডিফিকাল্ট এই টাইমে দাঁড়িয়ে। কিন্তু আপনি তবু সেই দলটার কাছেই গেছেন যে দলটা এইসবে একদম পটু মাস্টার। তো যাই হোক,
দেখা যাক আপনি কতটা সুরাহা পান আর আপনার মেয়ের মানে দুষ্কৃতীরা কতটা শাস্তি পায়, এখনো দেখার আছে। যাই হোক, এই করতে করতে তো এরকম 3 মাস 3.5 মাস অতিক্রান্ত করতে করতে এরকম 25 থেকে 30টা মেয়ের দুর্ঘটনা আমরা শুনেই নিলাম। ঠিক আছে, আমি তো নর্মাল একটা সাধারণ ঘরের সাধারণ মেয়ে, আমি তো রোজই একটা করে এরকম ভাবে খবরে দেখছি। আমি আর উচ্চ বাচ্চা করছি না, আমি ভাবছি ঠিক আছে এটা নর্মালাইজ করে নিতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারে কারা এসেছেন আর প্রত্যেকটা স্টেটে কি হয় কি কি হচ্ছে, তো সেখান থেকে আমি খুব নর্মালাইজ করে নিচ্ছি। কিন্তু ওই যে আপনার কথা অনুযায়ী আমি একটুখানি নড়ে বসলাম। আপনি বলেছিলেন না যে আমার মেয়ে তো সেফ জায়গায় ছিল, আর ওই মেয়েটা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, ঠিক আপনার মেয়ের মতনই কাকিমা এই মেয়েটা একটা সেফ জায়গায় ছিল। এনআরএস হসপিটাল আপনি হয়তো চেনেন, নীলরতন সরকার হসপিটাল, সেখান থেকে একটা মেয়ের এরকম আবার মৃতদেহ উদ্ধার হয়েছে। একটু আওয়াজ তুলুন কাকিমা।